ওই যে বললাম খিচুড়ি স্কুলে পড়ে তো। বাহ, কচ্ছপ ভগবানের 10টা অবতার, সত্যযুগে 5টা, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন। ত্রেতাতে 2টোই রাম। একটা ভিগু বংশে যমদগ্নির ঔরসে মা রেণুকার গর্ভে জন্ম নিল ভিগুরাম বা পরশুরাম। আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশুরথী রাম বা সীতাপতি রাম। 2টোই রাম। তারপরে একটা বলরাম অবতার, কলিতে একটা হয়ে গেছে বাবা বুদ্ধ অবতার, আর একটা আসছে বাকি আছে কল্কি অবতার। এই মোট 10টা অবতারই। আর এই 10টা অবতারের মধ্যে সত্যযুগে ভগবান কুর্মরূপ ধরেছিল কখন? সমুদ্র মন্থনের জন্য। তা সমুদ্র মন্থনের জন্য এই কুর্মরূপ ধারণ করেছে। আজকের এই বটুকে কৃপা করবে বলে আজকেরও ভগবান নতুন করে কুর্মরূপ ধরেছে। মায়েরা, কুর্ম মানে আপনাদের বীরভূমে কি বলে? কচ্ছপ, কাছিম বলে নাকি? কাছিম। বাহ, আমার ডায়মন্ড হারবারে বলা হয় কচ্ছপ। যাই হোক, একই বস্তু অনেক ধরনের নাম হয়। তো আমরা কচ্ছপ বলি, আপনারা বলেন কাছিম। তো আজকে এই যে ওর পিঠটা দেখেছেন যারা, একটু শক্ত মতো না? আর এই পিঠটা শক্ত হলে কি হবে? একটু পিছল মতো, মানে পা দিয়ে স্লিপ খেয়ে যায়। তো আজকে ভগবান চুপটি করে ওই যমুনার ঘাটে বসে আছে, মুখটা জলে ডুবানো, পিঠটা উঁচু হয়ে আছে। আর বটু তো জানে না, জানে আজকে অতিথি সেবা দেবার জন্য চাল ডাল নিয়েছে, ভালো করে পুডলিটা বেঁধে নিয়েছে, মনে বড় আনন্দ। ভগবান কিন্তু এমনি এমনি বাবা ওই মুখটা জলে ডুবিয়ে অত কষ্ট করে বসে নেই। বসেছে কেন? ভগবান ভক্তির চরণ ধুলা পাবে। জগতে তো সবাই চাইতে শিখেছে বাবা, দিতে শিখে। যার জন্য আমার ভগবান চুরি করবে, তার তো চুরি করার স্বভাব। ভগবান যদি আপনাদের কাছে এসে বলে, ভক্ত তোমার পায়ের ধুলোটা একটু দাও, কি বাবা আপনারা দেবেন? ভয় পাবেন না? পাপের ভয়। কিন্তু ভগবান বললো ওরা সোজাতে দেবে না, আমি একটু বেঁকা পথে গিয়ে নেব। কচ্ছপ হয়েছে। ওই কচ্ছপ হয়েই মুখটা ওই ধুলাতে আজকের ওই জলের মধ্যে ডুবিয়ে রেখে পিঠটাকে উঁচু করে বসে আছে। আর বটু জানে না, চাল ডালটা নিয়ে বৈষ্ণব সেবা হবে মনের আনন্দে। কৃষ্ণ, আবার তুই কৃপা করে আমাকে পার করে দে। হঠাৎ দেখতে দেখতে দেখে না ওই তীরেতে যেন কি একটু উঁচু মতো ভাসছে। যাই, ওতে পা দিয়ে আমি পার হয়ে যাব। পুডলিটা মাথায় করে ধরে নিয়েছে, চরণটা নিয়ে ওই পিঠের উপরে পাটা দিল। আর যেই না ভগবানের পিঠের উপরে পাটা দিল, পা পিছিয়ে গিয়ে বটু পড়ে গেল ওই জলের মধ্যে। আর সেই জলের মধ্যে পড়ে গেল, মাথার পুডলিটা জলের মধ্যে ডুবে গেল। ছোট ছোট বটু চিৎকার করে ডাকল, কৃষ্ণ কৃষ্ণ রে। ওরে তুই নাকি ভক্তির ভগবান, ওরে তুই নাকি আশ্রয়। ওই যমুনারে জলে যেই না ডুবে গেল, চিৎকার করে বলল, মা বলে তোর এত খিদে, তোর এত লোভ, তোর এত লালসা, কিসের জন্য তুই আমার এই চাল ডালটাকে খেয়েছিস? বল কিসের জন্য খেয়েছিস? তোর যখন এতই খিদে, আমিও চির জনমের মতো এই প্রাণটাকে তোর কাছে দিয়ে দেব। খা, কতই তোর খিদে, আমার এই প্রাণটাকে খেয়ে তোকে দেখতে হবে। আমি আর বাঁচবো না। এ জীবনে যখন বৈষ্ণব সেবা দিতে পারলাম না, এ জীবনে রেখে তো আমার লাভ নাই। 5 বছরের ছেলে চৈতন্য দেখে, ছেলেটা একেবারে জলে নামতে নামতে প্রাণ ত্যাগ করবে বলে যখন খুঁজতে খুঁজতে পুটলি আর পেল না, চাল ডাল পেল না, গলা পর্যন্ত জলে নেমে গেছে, সাঁতার জানে না, জলে ডুবে যাবে। ও বেটা তো ওদেরই বাতি ছদ্মবেশে বসে আছে। বাবার টিভির অ্যান্টোনাতে যেমন দেখা যায়, তার ত্রিনয়নও সব দেখতে পাচ্ছে। এই রে, ছেলেটাকে কি আমি বেশি শাস্তি দিয়ে ফেললাম? ও যদি মরে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না।
যাই বাঁচাতে হবে। এরকম বদমাস দেখেছে, একবার করে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, একবার করে বাঁচাচ্ছে। কি করা যায়, কি করে বাঁচাবো ছেলেটাকে, কি করা যাবে? যেই না চিন্তায় পড়ে গেল, চিন্তা করতে হয়েছে মনিবা, তার মানে বটুর বাবাকে ডাকছে। ও মনিবা, তুমি কেমন বাবা? তুমি না বাবা? ছেলেটা দুপুরবেলা ভিক্ষায় গেল, বিকাল গড়িয়ে যাচ্ছে, ছেলে ঘরে ফিরছে না, তুমি কেমন বাবা? খুঁজবে না ছেলেটা গেল কোথায়? তাই তো শান্তিপনি মনি চিন্তা করছে, তাই তো এত তো দেরি হবার কথা নয়, ছেলেটা এখনো ঘরে আসছে না কেন? যাই আমি একবার দেখে আছি ছেলেটা কোথায় গেছে। বয়স হয়ে গেছে তো, তাড়াতাড়ি ছুটতে ছুটতেও পাচ্ছে না, হাঁটতে হাঁটতে বাবাজি আপনারা বসুন, আমি দেখছি ছেলেটা কোথায় গেল। ভগবান কায়দা করে ঠিক সেই জায়গাতে পাঠাচ্ছে যেখানে ছেলেটা মরবে বলে কণ্ঠ পর্যন্ত জলে নেই। শান্তিপনি মনি পিছন থেকে ডাকছে, বটু বটু। যেই না বটু বটু বলে ডাক দিয়েছে না, ছেলেটা সবে প্রাণটা ত্যাগ করতে যাবে, আর পিছন থেকে বাবা এসে ডাক দিয়েছে, দেখেছো কি বদমাস ছেলে? হ্যাঁ, সাঁতার জানে না, একেবারে কণ্ঠ পর্যন্ত জলে নেমে গেছে, উঠে আয়। আগে বলছি উঠে আয়, শীঘ্রই উঠে আয়। মরা হলো না বাবা, কত সোজা নয় তো, বাঁচাটা সোজা, মৃত্যুটা কঠিন। কঠিন নয় বাবা। একটা বোতলে বিষ খেয়ে নিয়ে ঘুমিয়ে থাকেন রাস্তায়, কপালে যদি মৃত্যু না থাকে বাবা, হাসপাতাল থেকে সে আবার বাড়িতে ফিরে আসে। আর একবারে যে বিষ খাবে, দ্বিতীয়বারে আর কোনোদিন খাবে না। কারণ আমাদের সুতিকা মন্দির মানে কি জানেন? সুতিকা মন্দির মানে, সুতিকা মন্দির মানে নাকি রান্নাঘর, আতুর ঘর বাবা। ওদেরই যা অজানা থাকাটা স্বাভাবিক, কারণ এখনকার দিনে তো আমরা সুতিকা মন্দিরে বসি না, তাই না? হাসপাতাল নার্সিংহোম হয়ে যাচ্ছে একটা সপ্তাহ, কিন্তু আগেকার দিনে আমার মায়েরা সুতিকা মন্দির মানে আতুর ঘরে বসতো। আর আতুর ঘরে এই যে ললাটে লিখে দিত, কে কতদিন পৃথিবীতে থাকবো, এ ভগবানের লেখা, তাই না? যতই করোনায় ছটফট করো না কেন, আমার কপালে যতদিন লেখা আছে ততদিন আমি ধরায় থাকবো, কখনো করোনা আমাকে নিতে পারবে না। কারণ আমার যদি এই 20 সালে মৃত্যু আর লেখা থাকে, তবে তো আমি যাবো পরপারে, তার আগে নয়। আজকের সেই যে ললাটে লিখন কেউ কোনোদিন খণ্ডন করতে পারে না, আজকের বটু প্রাণ ত্যাগ করতে গেল কিন্তু হলো না কেন? তার তো কপালে এখন মরণ নেই, বাবা গিয়ে ডাকছে। তাহলে কে যে কিভাবে মরবে কেউ বলতে পারে না। কি মায়ের আপনারা পারবেন? আপনাদের মরণ কিভাবে হবে? কে স্ট্রোক হয়ে মরবে, কেউ বিষ খেয়ে মরবে, গলায় দড়ি দিয়ে মরবে, কেউ রেলে খেতে মরবে, কেউ অ্যাক্সিডেন্টে মরবে, কেউ ক্যান্সারে মরবে, কেউ বলতে পারবো না কি করে মরবে। কিন্তু বাবা মহাজনেরা একটা কথা লিখেছে, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ দেখে মরে, কেউ শুনে মরে, কেউ বলে মরে, কেউ ভালোবেসে মরে, কেউ বিশ্বাস করে মরে। এই যে এতগুলো কথা বললাম বাবা, একটা কথা কিন্তু শাস্ত্রের বাইরে নয়, সব কথা শাস্ত্রের ভিতরে থাকবে। বলুন তো, খেয়ে মরেছিল কে? পারবেন বলতে? খেয়ে মরেছিল কি? বকাসুর। কৃষ্ণকে গিলে খেতে গেল না, আর খেতে গেল বলে বকাসুরের মৃত্যু হলো, তাহলে খেয়ে মরল। এইটা আপনারা পারবেন? বলুন, খাইয়ে মরেছিল কে? ভাবুন, একটু ভাবলে পারবেন। পুতনা। বা পুতনা খাইয়ে মরেছিল কেন? স্তনে কালকুট বিষ মাখিয়ে কৃষ্ণকে খাওয়াতে গেল, একেবারে মতো চলে গেল প্রাণটা, পুতনা। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরেছিল কে? অপশান তবু দিচ্ছি, রামায়ণ। নিয়ে মরেছিল কে? রাবণ রাজা। বাহ, রাবণ রাজা নিয়ে মরেছিল। কি নিয়ে মরেছিল? সীতাকে নিয়ে। সীতাকে চুরি করে নিয়ে গেল, মৃত্যু হয়ে গেল রাবণ রাজা সেই প্রবল যুদ্ধে। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরেছিল কে? মহাভারত। দিয়ে মরেছিল না, বলি রাজার মৃত্যু হয়নি। কর্ণ কবচ কুণ্ডল দান করেছিল, মৃত্যু হয়ে গিয়েছিল, দিয়ে মরল। শুনে মরেছিল কে?
মহাভারত। অশ্বত্থামা অস্ত্রগুরু দ্রোণাচার্য। অশ্বত্থামা হতবাণী, ইহা আমি সত্য জানি, ইতিগজ পড়ে গেল। এই যে মৃত্যু সংবাদটা ছেলে শুনল, আজকে দ্রোণাচার্যের মৃত্যু হয়ে গেল, শুনে মৃত্যু হলো। আচ্ছা, তাহলে দেখে মরেছিল কে? সত্য যুগে যেতে হবে, দেখে মরেছিল হিরণ্যকশিপু। কি দেখে মরেছিল? প্রহ্লাদ মহারাজের বাবা হিরণ্যকশিপুর। হিরণ্যাক্ষের বধের পর হিরণ্যকশিপুর বিষ্ণু বিদ্বেষী হয়ে উঠল, কিন্তু হিরণ্যকশিপুরের একমাত্র সন্তান প্রহ্লাদ, সেই প্রহ্লাদ হয়ে উঠেছিল বিষ্ণু ভক্ত। আর সেই বিষ্ণু ভক্তকে কত করে মারার চক্রান্ত করলো, পাগলা হাতির পায়ের তলায় বেঁধে দিল, কালপুর বিষ খাওয়াতে চাইল, পাহাড় থেকে ফেলে দিল, জ্বলন্ত আগুনে ফেলে দিল, মরণ হলো। তাহলে প্রশ্ন করেছিল, ঘরের জানালা দরজা বন্ধ করে হিরণ্যকশিপুর বলেছিল, এবার তোকে কে বাঁচাবে? আমি তোকে মারব। হেসে বলেছিল, বাবা এই আবদ্ধ ঘরেও আমার হরিবন্ধু আছে, পারবি দেখাতে তোর হরিবন্ধুকে? পারবো। এই আবদ্ধ ঘরে জানালা দরজা বন্ধ, তোর হরিবন্ধু আসবে কি করে? পিতা, তুমি বাইরের জানালা দরজা বন্ধ করেছো, কিন্তু তোমার দেহে যে 9টা দরজা খোলা আছে, আমার ভগবান যদি মনে করে তোমার 9টা দরজা ছিদ্র দিয়ে সে আসতে পারে, তাহলে আসবে কি করে? ঠিক ওই গধূলি বেলায় বৈকাল 4:30 সময় হিরণ্যকশিপুর বলল, তোর হরিবন্ধু কোথায় আছে? আমার ডাক, ডেকে দেখা। ডাক দিল, হরিবন্ধু তুমি আমার বাবাকে দেখা দাও। এই ফটিক স্তম্ভে তোর হরিবন্ধু আছে? আছে। দেখবি? আঘাত করলো ওই গধূলি বেলায় বৈকাল 4:30 সময় ওই ফটিক স্তম্ভে। আর যেই না আঘাত করলো না, ফটিক স্তম্ভ থেকে ভগবান কোনোদিন অত রেগে যায়নি। কি রূপ ধরে বার হলো? নৃসিংহ, নরসিংহ মূর্তি ধারণ করে ওই ফটিক স্তম্ভ থেকে বাইর হয়ে কোনদিন এত রাগেনি। ওই হিরণ্যকশিপুরকে নিয়ে পুরু দেশে রেখে গোটা বিদীর্ণ করে তার নারীগুলো ছিটিয়ে সেবা করছিল। প্রহ্লাদ হেসেছিল, 33 কোটি দেবতা ভয়ে কাঁপছে, প্রহ্লাদ হাসছে। সবাই প্রশ্ন করেছিল, প্রহ্লাদ আমরা ভয়ে থরথর করে কাঁপছি, তুই হাসছিস কেন? বলে, হাসবো না, যে ভগবান নিরামিষ ভুজি হয় সেই ভগবান আমার বাবার মাংসগুলো কি করে খাচ্ছে দেখো। ভগবান হেসে বলেছিল, রে প্রহ্লাদ, আমি তোর বাবার মাংস খাইনি, জগতের লোক দেখেছি আমি নারীগুলো মদনে দিয়েছি, কিন্তু আমি খাইনি। কি দেখলাম জানিস? তোর এই বাবার নারীগুলো আমি বদনে দিয়ে দেখলাম, যার নারীর ঔরসে, যারই ঔরসে এমন হরিভক্তি প্রহ্লাদের জন্ম হয়, সেই নারীটা কি দিয়ে তৈরি হয়েছে? বল কি চাস প্রভু? প্রহ্লাদ চেয়েছিল, দেখো এ জগতে কোনো ছেলে চাইবে না, আমি যদি কোনো পূর্ণ করি ওইটা আমার বাবাকে দাও। আর বাবার অপরাধ দয়াল তুমি আমায় দাও। ছেলে দেখেছ, সন্তানে যদি জন্ম দিতে হয় এমন সন্তান জন্ম দাও। নিজের পূর্ণ বাবাকে দিয়ে দিল, বাবার অপরাধ ছেলে নিল। প্রহ্লাদকে বুকে নিয়েছে, এক গুরুতে হিরণ্যকশিপুর আছে, এক গুরুতে প্রহ্লাদকে দিয়েছে, নিয়ে বলল, খোকারে তোর মতো এই ভাগবতে ভক্তি, তোর মতো নিষ্ঠা আর জগতে কারণ নেই। বলে, আমি তোকে আশীর্বাদ করলো, জনমে জনমে তোর কাছে বাধা দেব, তোর ডাকে বাধা
মরেছিল, তাই তো হিরণ্যকশিপুর। ফটিকস্তম্ভ থেকে নরসিংহ মূর্তি বের হলো, ওই দেখেই প্রাণ ত্যাগ করলো, দেখে মরেছিল। তাহলে কি বললাম? খেয়ে মরলো, খাইয়ে মরলো, শুনে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, দেখে মরলো। বলে মরেছিল কে? সতী। কি বলে মরেছিল? সেই যে দক্ষ যজ্ঞ হয়েছিল, সব জামাইকে নিমন্ত্রণ করলো, আর শিবকে নিমন্ত্রণ করেনি। শিবকে নিমন্ত্রণ করে, শিববিহীন যজ্ঞ কোনোদিন হয় না। সতী বলেছিল, বাবা তুমি সব জামাইকে বললে, আমার স্বামীটা গাঁজা ভাং খায় বললে না। আজকে সে সময় উত্তরে দিয়েছিল, বাবা বলবো কি করে? তোর স্বামীকে বললে ভূত পেতনি নিয়ে আসবে, যজ্ঞ ভণ্ড হবে, তোর স্বামীকে বলবো না। এই কথাটা বলল। সতী বলেছিল, শোনো বাবা, সতী নারী যদি পতি নিন্দা শোনে তার অপরাধ হয়। আমি তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, এ প্রাণ আমি আর রাখবো না। এ যজ্ঞে যখন আমার স্বামী